পরিহরি মান মোহ মদ। দাদা তুমি এগুলাকে পরিত্যাগ করো। কোনগুলাকে পরিত্যাগ করো? মান, মোহ এবং মদ। মান, দেখুন মান দিলে মান পাওয়া যায়। সম্মান কি বাবা বটে কি? আপনি যদি সম্মানে দিবেন নাই তো আপনাকে কে সম্মান করবে জগতে? বটে কি? তাহলে মান দিতে হয় তবে আপনি মান পাবেন। আর আমি অভিমানী হয়ে গিয়ে যদি দাঁড়ায় থাকি এটা চলবে? মোহ, অজ্ঞান যাকে বলে, আমরা অজ্ঞানতায় আছি সবাই। আমার আমার করে নিয়ে ছুটছি সবাই। জয় সিয়ারাম। আমার আমার করে ছুটছি বাবা। বলুন, আমরা যখন জন্মগ্রহণ করেছি খালি হাতে এসেছি, আর যাব যেদিন সেদিনও খালি হাতেই যাব। কিছু নিয়ে যাব বাবা? নিয়ে যাব না। জয় সিয়ারাম। তাহলে আমরা এত কিছু জানেও নিয়ে আমরা যে সঞ্চয় করি, যে ধনটা উপার্জন করি, সেই ধনটাকে আমরা সৎ কাজে ব্যবহার করতে পারি না। আমরা মোহে পড়ে আছি, আমার আমার করে নিয়ে আছি। আমার ধন, আমার সংসার, আমার সব কিছু। হরি বলো, কেউ কারণ ওই জগৎ কে কার বটে? বটে বাবা। এটাকে বলছেন বিভীষণ, বলছেন দাদা এগুলাকে পরিত্যাগ করুন। আর কোনটা পরিত্যাগ করুন? মদ। মদ শব্দের অর্থ হইল অভিমান বা অহংকার। আমাদের দেখবেন অনেক প্রকারের অহংকার আছে জীবনে। কারো ধনের অহংকার আছে, কারো রূপের অহংকার আছে, কারো বলের অহংকার আছে। কি বাবা আছে কি? তো এগুলা বলছেন কারো বিদ্যার অহংকার আছে। তো বললেন এগুলা পরিত্যাগ করুন। আর কি করুন? ভজ হো কৌশলাধীশ, ভগবানকে আপনি ভজনা করুন। এগুলা কিন্তু পরিত্যাগ করতে হবে। আমরাও যদি বর্তমান কলিযুগে এই সমস্ত বস্তুগুলা যদি পরিত্যাগ করতে পারি, তাহলে জানে নেবেন আপনি জগতের 1 নম্বর পূজনীয় লোক। আপনাকে জগতের সবাই পূজা করবে, দেবতার মতন পূজা করবে আপনাকে, সবাইকে। যদি এগুলো আমরা পরিত্যাগ করতে পারি। কোন কোনগুলা দেখুন। প্রথমে এই বর্তমান কলিযুগের কথা বলছি, যদি এগুলো আমরা পরিত্যাগ করতে পারি, প্রথমে লোভ ত্যাগ করুন। প্রথমে লোভকে ত্যাগ করুন। দেখুন, তো আমরা তো লোভী লোক। হরে কৃষ্ণ। আমরা কি লোভ ত্যাগ করতে পারি? যারা পারেছে তাদের কথা বলছি, এবং আমরাকেও চেষ্টা করতে হবে। লোভ পরিত্যাগ করুন। দ্বিতীয় নম্বরে বলছে হিংসা পরিত্যাগ করুন।